পার করছেন বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সেই খোঁজ রাখছেন আমাদের সহকর্মীরা মুজাহিদ শুভ এবং সাজিদ আরাফাত রয়েছেন। শুরুতেই যাব শুভর কাছে। শুভ, কেমন চলছে নির্বাচনী প্রচারণা প্রথম দিনে? আপনি এখন কোন আসনে রয়েছেন এবং সেখানে কোন দলের কোন প্রার্থী কি ধরনের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছে, একটু বিস্তারিত জানাবেন। আমি এখন আছি ঢাকা 10 আসনে। এখানে আসলে খুব খণ্ড খণ্ড আকারে দু একটি মিছিল আসলে হয়েছে জামাতের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে। ওইরকম নির্বাচনী সমাবেশ আসলে বলা যায় না, এটি আসলে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আসলে একটা দোয়া মাহফিল। সেখানে আসলে এখানকার যে প্রার্থী বিএনপির প্রার্থী তিনি আসলে এখানে কথা বলবেন, শেখ রবিউল ইসলাম রবি। কিন্তু এই আসনের আরও একজন প্রার্থী আসলে দাঁড়িয়েছেন, তিনি এবি পার্টি থেকে। এবি পার্টির সাথে যদিও জামাত জোটের সমঝোতা হয়েছে, তবুও তারা বলছেন যে 3টি আসনে সমঝোতা হলে আরও 23টি আসনে তারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছেন। তো বলা যায় এখানে 3 জন গুরুত্বপূর্ণ যারা 3টি দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে মোট ভোটার আসলে প্রায় 5 লাখ, 3.5 লাখ পুরুষ এবং 1.5 লাখ নারী। এখানে যারা আসলে দাঁড়িয়েছেন তারা এর আগে কখনো সাংসদ হননি বা প্রতিদ্বন্দ্বিতা একবারই শুধু করেছেন। বিএনপির পক্ষ থেকে জামাতের যিনি আছেন অ্যাডভোকেট জসিমউদ্দিন, তিনি প্রথমবার দাঁড়িয়েছেন। আসলে এখন পর্যন্ত তাদের কাছ থেকে আমরা কোনো প্রতিশ্রুতি বা কোনো বক্তব্য এখন পর্যন্ত আসলে শুনতে পাইনি। প্রথম দিনের প্রচার প্রচারণায় আসলে যে জমজমাট পরিবেশ সারা দেশে আসলে শুরু হয়েছে, তবে মনে হচ্ছে যে ঢাকা 10-এ এখনো সেভাবে শুরু হয়নি। এটি হয়তো কালকে নাগাদ আরও ভালোভাবে শুরু হতে পারে। তবে বলা যায় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে এর আগে যে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন সেই সময়ে নায়ক ফেরদৌস তেমন কোনো একটা কাজও আসলে তিনি করতে পারেন না, তারপরে তো আসলে সরকারের পতন ঘটেছে। তো বলা যায় যে এখানে 3 জন প্রার্থী গুরুত্বপূর্ণ দাঁড়াচ্ছে এবং তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়তো জামাত এবং বিএনপির মধ্যেই হবে। আমরা আরও কোনো খবর পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো। এই ছিল এখানকার সবশেষ খবর। মিম, এবারে যাব সাজিদের কাছে। সাজিদ, আপনি কোন আসনে রয়েছেন এবং সেখানে যারা প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, তারা এলাকার উন্নয়নে ভোটারদের কাছে কি আশ্বাস দিচ্ছেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে থেকে যে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হচ্ছে, সেই প্রচারণার অংশ হিসেবে এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা সংসদীয় আসন 18 নম্বর যে আসন, সেই আসনে। এখানে এই মুহূর্তে রয়েছে আমরা দক্ষিণখান এলাকায়। এই এলাকায় যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই মুহূর্তে আমরা যার প্রচারণায় রয়েছি, তিনি বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এস এম জাহাঙ্গীর। তার যে নেতাকর্মী রয়েছে, তার যে সহকর্মীরা রয়েছে, তারা কিন্তু অলিতে গলিতে প্রত্যেকটা পথে প্রান্তরে এই এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং লিফলেট বিতরণ করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আশেপাশের এলাকায় যারা বিভিন্ন পেশাজীবী ব্যবসায়ী রয়েছেন, কর্মজীবী মানুষ রয়েছেন, তাদের কাছে যাচ্ছেন, ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে কিন্তু ভোট প্রার্থনা করছেন, সবার কাছে দোয়া প্রার্থনা করছেন। এই মুহূর্তে আমরা দেখছি এস এম জাহাঙ্গীর এখানে লিফলেট বিলি করছেন। নারীদের মধ্যে নারীরা রয়েছে, বিভিন্ন বয়সী মানুষ রয়েছে এখানে আমরা দেখছি। তাদের মাঝেই কিন্তু তিনি এই যে আগামী যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যাতে ধানের শীষে ভোট দেন, সেই ভোট প্রার্থনা করছেন কিন্তু তিনি। আমরা দেখছি তিনি এখানে বিকেল থেকেই এই এলাকার বিভিন্ন পথে ঘাটে গলিতে অলিতে গলিতে কিন্তু চষে বেড়াচ্ছেন। এখন সন্ধ্যা হয়েছে, এই সন্ধ্যার পরেও তিনি এখানে স্থানীয় একটি মসজিদে নামাজ পড়েছেন। নামাজ পড়ার পর তার দলীয় নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে নিয়ে প্রচারণায় বেরিয়েছেন এবং এখনও কিন্তু দেখছি আমরা বিভিন্ন অলিগলিতে তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং লিফলেট বিতরণ করছেন, সবার কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এই এলাকার রাস্তাঘাট সহ পানি সমস্যা সহ থেকে শুরু করে মশার সমস্যা, নানান ধরনের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও তিনি দিচ্ছেন। এই ছিল ঢাকা 18 আসনে আমার কাছে থাকা প্রচারণার সবশেষ খবর। প্রার্থীদের নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এখন সন্ধ্যায় নিচ্ছে একটা বিরতি। কিছু